রহিম আরিবাস একজন ব্যক্তি দ্বারা টানতেছে, তার নাম কি? করিম। তাহলে সে একটা বলে টানতেছে, এটাকে এফ ধরলাম, এটাকে কি ধরলাম? এটাকেও এফ ধরলাম। কারণ কি এখানে লেখা আছে সমান টানে, মানে বা সেম বলে টানতেছে, সমান টান। তার মানে টান বলতে কি এফ, তার মানে দুইজনের এফ সমান। এবার তার রহিম যে টানতেছিল এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছিল? 30। করিম টানতেছিল কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। প্রথম কোশ্চেন কি বলছে? উদ্দীপকে এফ এর মান বের করো। তার মানে মূল এফ এর মান কত সেটা বের করতে বলছে। কি বুঝতে বুঝছো? হ্যাঁ। তাহলে দেখো এফ এর মান বের করার সূত্র কি আমরা জানি। উই নো এফ ইকুয়াল টু কি এম এ, তোমরা সবাই এই সূত্র জানো, তাই না? বাট এই ক্ষেত্রে দেখো তো এফ এর মান এখানে কয়টা আছে? দুইটা না? তাহলে কয়টা? এটাকে যদি f1 ধরি, এটাকে f1 ধরি, তাহলে f1 কয়টা? দুইটা না? আচ্ছা, তাহলে f1 যদি করি, তাহলে এই পাশে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যেহেতু ভূমির সাথে আনুভূমিক, তাহলে এই কোণটা কি হবে? cos θ। তাহলে আমরা কি করব? f1 cos θ প্লাস f1 cos θ, রহিমের কোণ করিমের কোণ, আর এই পাশে কি পাইলাম? ma। এতটুকু বুঝছো? তাহলে কয়টা cos θ পাইলাম? দুইটা না? 2f1 cos θ ইকুয়াল টু কি পাইলা? ma। কার মান বের করবে এখান থেকে? f1 এর মান বের করবা না? তাহলে f1 এর মান যদি বের করো তাহলে সূত্র কি? ma তার সাথে এখানে কি হবে? cos θ, এই পাশে কি গুণ আছে, এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে যদি ভাগ করো তাহলে কি ভাগ হবে? 2 cos θ। এতটুকু ক্লিয়ার? এবার দেখো তো তোমার এখানে কার মান লাগবে? m এর মান লাগবে না? দেখো উদ্দীপকে m এর মান কত দেওয়া আছে? 500 কেজি। সব 500 কেজি বসাই দাও। তারপর এখানে কোণের মান চিন্তা করো, কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি দেওয়া আছে, কোনো সমস্যা নাই। বাট তুমি যদি চিন্তা করো এর মান কি এখানে দেওয়া আছে? এর মান দেওয়া আছে? দেওয়া নেই। তুমি নরমাল সূত্রের সাহায্যে যদি করতে চাও, এর মান বের করার সূত্র কি? সরণের হারকে বেগ বলে। এখানে কি সরি, সরণের হারকে কি বলে? বেগের হারকে ত্বরণ বলে। এখানে দেখো তো বেগ দেওয়া আছে, উদ্দীপকে বেগ দেওয়া নাই। তার মানে এখন ত্বরণ বের করার অন্য কোনো প্রসেস তোমাকে বের করতে হবে। যেহেতু কোনো মান দেওয়া নাই, তাহলে ত্বরণ তোমরা কোন ভাবে বের করবে বলো তো? চিন্তা করো, সমত্বরণের ক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল s = ut প্লাস হাফ at স্কয়ার। মনে আছে? এই সূত্রের বেলায় যদি দেখতা যে আদিবেগ শূন্য যদি থাকতো, তখন তোমরা কি লিখতে পারতা? সরাসরি হাফ at স্কয়ার। তাহলে এখান থেকে চিন্তা করো এর মান বের করা যায় না? 2 ভাগ আছে, এপাশে যদি পাঠাই দাও কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 2s = কি at স্কয়ার। কার মান আমরা বের করব? এর মান বের করব। তাহলে a = কি হবে? 2s ডিভাইডেড t স্কয়ার। রুট ওভার না, টির মান বের করব না, এর মান বের করব। তাহলে a = কি হবে? 2s ডিভাইডেড t স্কয়ার। তাহলে এখানে এর পরিবর্তে আমি চাইলে এই মানটা বসাই দিতে পারি না? তাহলে দেখো m এর মান এইটা 2 cos θ বসাইলাম, আর এর পরিবর্তে কত বসাবো? 2s ডিভাইডেড t স্কয়ার। বুঝছো এতটুকু? এবার মানগুলো বসাও। m এর মান কত পাইছো? 500 কেজি বসাইলাম। 2 ইনটু cos বসাইলাম, θ এর মান কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি ইনটু 2 s এর মান কত দেওয়া? দেখো নতুন প্রশ্ন নয় দেওয়া আছে 3.6 কিলোমিটার দেওয়া। তাহলে কিলোমিটার থেকে কোথায় আনতে হবে? মিটারে না? তাহলে মিটারে যদি আনো তাহলে কি করবা? 3.6 একটু এদিকে চাপাই লিখি, 2 ইনটু 3.6 ইনটু 1000 গুণ করতে হবে না? এজন্য আমি কত দিয়ে দিলাম? 10 টু দি পাওয়ার 3 দিয়ে দিলাম, ডিভাইডেড t সময় কতটুকু দেওয়া ছিল? এখানে 5 মিনিট দেওয়া ছিল। তাহলে মিনিটকে কততে রূপান্তর করবা? সেকেন্ডে। তাহলে 5 মিনিট ইকুয়াল টু কত সেকেন্ড? 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। দেখো কত সেকেন্ড? 300 সেকেন্ড। হ্যাঁ, তাহলে বসাই দিলাম 300 সেকেন্ড, তার উপরে স্কয়ার। তাহলে স্কয়ার করে দিলে এটা একটা মান চলে আসবে। দেখো তো মান কত আসে? আমি এখান থেকে দিয়ে বসাই দিলাম 29.09 নিউটন এফ এর মান। দেখো তো সেম মান পাও কিনা? সেম মানই পাবা। কয়টা দেখো উদ্দীপকের করিমের মন্তব্য সঠিক কিনা। দেখো করিম কি বলছে? করিম বলছে রহিম করিমকে বললো সমান টানে এ দূরত্ব 5 মিনিটেরও কম সময় পৌঁছানো সম্ভব। মানে টান কি থাকবে? সমান থাকবে, মানে এফ সমান থাকবে। এই সমান যদি তুমি এফ রাখো, 5 মিনিটের কম সময় কোথায় মানে পৌঁছানো সম্ভব কিনা, দূর মানে সেম দূরত্বে পৌঁছানো সম্ভব কিনা, এটা বের করতে হবে। তাহলে এখান থেকে কি বুঝলা? কি বের করতে হবে? সময় বের করতে হবে না? তাহলে আমরা এখন কি বের করব? সময় বের করব। তাহলে বাকি সব সেম থাকবে। তাহলে সূত্র কি ছিল? f = ma। তাহলে f এর পরিবর্তে কি বসাবো? একটা f1 cos θ প্লাস আরেকটা f1 cos θ = ma।
সো ফাইনালি যদি করি আমরা কি করতে পারি 2f1 cos থিটা ইকুয়াল টু ma। এখান থেকে আমরা সরি ma এখান থেকে আমরা কার মান বের করব, সময়ের মান বের করব না। তাহলে এখানে আগে কার মান বসাই দিব, টির মান বসাই দেই। তাহলে একটু আগে দেখলাম এর পরিবর্তে কত বসানো যায়, 2s ডিভাইডেড t স্কয়ার সরাসরি বসাই দেওয়া যায় না। তাহলে এবার আমরা কি করতে পারি দেখো তো, এটা গুণ আছে এবার পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 2f1 cos থিটা ডিভাইডেড m, আর এটা কি আছে 2s ডিভাইডেড t স্কয়ার। কার মান বের করবা, টির মান বের করবা না, উল্টায় দাও। তাহলে যদি সমীকরণটা উল্টায় দাও তাহলে কি আসবে, উপরে m ডিভাইডেড 2f1 cos থিটা ইকুয়াল টু t স্কয়ার ডিভাইডেড 2s। তাহলে ফাইনালি আমরা কার মান বের করতেছি, টির মান বের করতেছি না। তাহলে t স্কয়ার ইকুয়াল টু এটা ভাগ আছে এবার পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে m ইনটু 2s ডিভাইডেড 2f1 cos থিটা। শুধু এবার মানগুলো বসাও। m এর মান কত ছিল, 500 কেজি না, 2 বসাইলাম। s এর মান কত ছিল 3.6 কিলোমিটার, তার মানে এর সাথে আবার কত গুণ করব, 1000 গুণ করে দেব মিটারে আনার জন্য। 2 ইনটু f এর মান কত পাইছিলাম, দেখো একটু আগে f এর মান কত পাইছিলাম 23.09 মনে হয়। তাহলে 30.09 ইনটু cos থিটা মান এখানে কত 30 ডিগ্রি না, 30 বসাও, দেখো মানটা কত আসে। যেহেতু টি মান বের করবো, এই পাশে স্কয়ার আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ফাইনালি রুট হয়ে যাবে পুরাটা। দেখো কত হয়, দ্রুত করো। মান আসবে 279.20, 279.20 সেকেন্ড। এবার তোমার কোন এককে মান জানতে চাইছে, মিনিট এককে না, তুমি চাইলে এটারও মিনিটে কনভার্ট করতে পারো কিংবা ওইটারেও সেকেন্ডে কনভার্ট করতে পারো। তাহলে আমি এটারে মিনিটে কনভার্ট করে দিই। তাহলে কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করে দেব। কারণ মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতাম, গুণ করতাম। তাহলে এবার সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাব। ভাগ যদি করো, এটা যদি 60 দিয়ে ভাগ করো, দেখো মান কত আসে, 4.65 মিনিট, 4.65 মিনিট। তোমাকে কি বলছে, 5 মিনিটের কম সময় পৌঁছানো সম্ভব কিনা, বা 5 মিনিটের কম সময় পৌঁছানো সম্ভব, সম্ভব, হ্যাঁ সম্ভব। না বললা কেন, 5 মিনিটের কম সময় পৌঁছানো সম্ভব। তাহলে এখানে আমাদের কত আসছে 4.65 মিনিট, তার মানে কি পৌঁছানো সম্ভব না, হ্যাঁ পৌঁছানো সম্ভব। বুঝছো না, বুঝো নাই, শেষ। তার মানে এখানে আমাদের ফাইনালি কি লিখবো, যে 5 মিনিটের, এখানে লিখে দিই 5 মিনিটের কম সময়ে পৌঁছানো সম্ভব। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছো না, বুঝো নাই, বলো কোশ্চেনটাতে কোনো প্রবলেম আছে? আমি যদি পরীক্ষা নিই তাহলে কিন্তু আমি এই কোশ্চেনটা দিবই। সো খুব মনোযোগ দিয়ে এটা করো।